হ্যালো বন্ধুরা, আজকে আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পটল চিংড়ির রেসিপি। চলো তোমরা সবাই দেখতে থাকো কেমন বানাই। চিংড়িগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি আমার ধোয়া হয়ে গেছে। উনুনটা মা ধরিয়ে নিচ্ছে, এবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে হলুদ আর অল্প নুন দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলোকে ভেজে নেব। আলু আর পটল কেটে নেব। চিংড়ি আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। পটল আলু আমি কেটে নিয়েছি, এবার এটাকে ধুয়ে নেব। পটল আলু আমার ধোয়া হয়ে গেছে, এবার রান্নার দিকে এগোতে হবে। চলো দেখতে। তেল গরম হয়ে গেছে, এবার আলু ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার পটল ভেজে নেব। আদা রসুন আমি আগে ছাড়িয়ে নিয়েছি, এবার পেঁয়াজ আর টমেটো কেটে নেব। আদা রসুন বেটে নেব।
রসুন আমার বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। রান্নার জন্য তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লালচে লালচে হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা রসুন মিক্স হয়ে গেছে, এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো। এবার এটাকে মিক্স করে নেব। এবার টমেটো দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব এটা। কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। একটু জল ঢেলে দিয়েছি। মাছের মশলা দিয়ে দিলাম। ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি। আর আলু আমার কষা হয়ে গেছে, এবার জল ঢেলে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়িগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর রান্না হয়েছে, আপনারা এইভাবে করে খাবেন, খুবই টেস্টি হবে।